এবার সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারদের উপরে দাদাগিরির অভিযোগ তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। ডাক্তারকে হুমকি দেবার অভিযোগ সস্ত্রীক তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। প্রতিবাদ করাতে সরকারি হাসপাতালে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সূত্রের খবর, কলকাতা স্কুল অফ ট্রপিক্যালে ভর্তি ছিলেন কাঞ্চন মল্লিকের দিদা শাশুড়ি। মঙ্গলবার তার মেডিকেল চেকআপের জন্য নিয়ে যান তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সেই সময় ডাক্তার জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টে তাকে রেফার করেন এবং সেই সময় জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের সামনে ছিল বিরাট লাইন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই বিভাগের ডক্টর রহমান নামে এক ডাক্তারের সঙ্গে বচসা বেঁধে যায় কাঞ্চনের। অভিযোগ, সে সময় নিজের বিধায়ক বলে পরিচয় দিয়ে ডাক্তারকে হুমকি দেন তিনি। এরপর তার স্ত্রীও ডাক্তারকে হুমকি দেন এবং চরম দুর্ব্যবহার করেন বলে সূত্রের খবর। এরপর সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ করেন, এমনকি প্রতিবাদ করতে দেখা যায় রোগীদের একাংশকেও। তৃণমূল বিধায়কের সঙ্গে ডাক্তারের এই বচসাকে কেন্দ্র করে সরকারি হাসপাতালের মধ্যে তৈরি হয় তুমুল উত্তেজনা। এরপর সস্ত্রীক তৃণমূল বিধায়ক গিয়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওই ডাক্তারের নামে নালিশ করেন বলে সূত্রের দাবি। এই বিষয়ে জানতে শাসক দলের বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে আমাদের রাজতক বাংলার প্রতিনিধি ফোনে যোগাযোগ করেছিলেন। কি জানিয়েছেন তিনি আমাদেরকে, আসুন শোনাই এবার আপনাদের কি বলেছেন কাঞ্চন মল্লিক। হ্যাঁ দাদা, বলছি ঠিক আপনার সঙ্গে কি হয়েছিল ওই সময়? আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, কিন্তু সঠিক বিষয়টা আপনি বলতে পারবেন যে ঠিক কি কি ঘটে আপনার সঙ্গে ওখানে? দেখুন, এটা একটু আগে থেকে বলতে হবে। সেটা হলো আমার দিদা শাশুড়ি, মানে শ্রীময়ী দিদা। হ্যাঁ, একেবারে উনি হাইপোডার্মা নিয়ে ভর্তি হন। খুবই খারাপ অবস্থা থাকে। 86 বছর বয়স, উনি প্রায় শক্তিহীন। উনি মে মাসে ওনাকে আমরা ভর্তি করি, ঠিক আছে? হ্যাঁ, এবং ট্রপিক্যাল। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এবার ট্রপিক্যালের ডিরেক্টর এবং ডক্টর সহ স্কিনের সমস্ত তাদের সাহায্য এবং চিকিৎসায় ভালো হয়ে যান, মানে রিকভার করেন, এবং 22 না 23 মে ওনাকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং বলা হয় যে 1 মাস বাদে এসে রিপোর্ট করতে। তো সেই অনুযায়ী আজকে ওনাকে আমি আসানসোল থেকে নিয়ে আসা হয় এবং আমি হুইল চেয়ার করে আমি আমার স্ত্রী ওনাকে নিয়ে ওপিডি টিকিট কেটে আমি স্কিন ডিপার্টমেন্টে যাই। এইচওডি স্কিন যিনি শাশ্বতী ছিলেন ওনার কাছে আমি দেখাই। উনি রিপোর্ট দেখেন, দেখে যা যা চেঞ্জেস করার, যে নতুন ওষুধ যোগ করার ইত্যাদি এগুলো করে দেন। করে দিয়ে উনি বলেন যে একটু ওনার ভর্তি থাকাকালীন একটা সুগার এবং প্রেশারের প্রবলেম হয়েছিল তখন আর কি, ওই হট করে শুট আপ করে না ওই রকম আর কি। তো বললেন যে একটু মেডিসিনে একটু দেখিয়ে নিন, পাশেই মেডিসিনের ঘর। তো আমরা আবার ওপিডি থেকে মেডিসিনের টিকিট করাই, করে ভেতরে ঢুকি হুইল চেয়ার নিয়েই, যে ওনাকে দেখাবো। তো পরে জানি ওনার নাম রহমান বোধ হয়। তো ডক্টর ওখানে বসেছিলেন, তো উনি আমায় দেখলেন, দেখে আবার বললেন কি কাঞ্চনবাবু আপনি দেখাবেন? আমি বললাম না না, আমার দিদা শাশুড়ি দেখাবেন, উনি রয়েছেন এখানে, এনেছি ওই জন্য। বলো আমার একটু দেরি হবে, আমার 3-4 জন পেশেন্ট আছে। আমি বললাম আপনি দেখে নিন, আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে। আচ্ছা, এবার দেখানোর পর আমি যখন গেছি বলে তো ব্যাপার কেন আপনি আমরা এখানে পাঠিয়েছেন, আমি এসব দেখবো না। আমি বললাম দেখুন স্কিনের ব্যাপার, কিন্তু যেহেতু ওনার এরকম ইয়ে ছিল প্রেশার এবং সুগারের বিষয়, ওই জন্য একটু জানতে চাই যে একটু যদি দেখেন না আমি কি দেখবো। আমার স্যার তখন তো ওষুধ পড়েছিল, তাই সেই ওষুধটা যদি একবার দেখেন, আর যদি একটু প্রেশারটা একটু চেক করে নেন। হ্যাঁ, হঠাৎ উনি বলেন আমি কি চেক করব না করব, প্রেশার কি আপনাকে বলবো, আপনার কাছ থেকে মতামত নিয়ে করবো। আমি তখন বলি সরি স্যার, আমার অন্যায় হয়ে গেছে, ঠিক আছে স্যার সরি। আচ্ছা, চুপ করে যাই। তারপরে ওষুধটার নাম ছিল, এবার ওই যে মেটফরমিন বলে একটা ওষুধ থাকে যেটা সুগারের জন্য দিয়েছিল। তো সেইখানে আমার স্ত্রী জিজ্ঞেস করেন যে মেটফরমিন ওষুধটা কি স্যার চলবে না বন্ধ করে দেব? আচ্ছা। তাতে উনি হঠাৎ করে বলেন আপনি কি এমবিবিএস পাস করেছেন? তাহলে আপনি আমার চেয়ারে এসে বসুন, বসে যান, লিখে নিন যা দেখা। দেখুন, এটা তো একজন মানুষের স্ত্রীকে যদি ওপিডির মাঝখানে যদি এইভাবে ব্যবহার করা হয়, স্বাভাবিকভাবেই আমি বলেছি কি ব্যাপার আপনি হঠাৎ এরকম মিসবিহেভ করছেন কেন, আপনি ইরিটেটেড হচ্ছেন কেন, কারণটা কি, আপনার কি কোনো ঘেঁটে আছেন, টেনশনে আছেন, কি ব্যাপারটা কি? একজন পেশেন্ট পার্টি জিজ্ঞেস করছে যে রুগীর একটা ওষুধ চলবে না বন্ধ হবে, এটা কি কোনো গরিত অপরাধ হলো? হ্যাঁ আপনি আমার জানেন আমার দিনে কত তো 1000 পেশেন্ট দেখতে স্যার, এটা ওপিডি, এটা তো ডিউটি স্যার, সব ডাক্তাররাই তো রয়েছেন, আমার কি দোষ তার জন্য?
আর আমি তো কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে আসি না, আমি তো ওপিডির টিকিট কাটিয়ে এসেছি দেখতে। এই নিয়ে বাদানুবাদ হয়, স্বাভাবিকভাবেই বাদানুবাদ হয়। তার জন্য এর মধ্যে কোনো হেনস্থা, কোনো কলার ধরা, কোনো হুমকি, কোনো বদলি কিচ্ছু হয়নি, মানে অন্তত আমার তরফ থেকে হয়নি। একজন অভিনেতা হিসেবে কিঞ্চিত চেনে, ও অভিনেত্রী, ওকেও চেনে। এইটা যদি স্বাভাবিক ব্যবহার হয় তাহলে নর্মাল পেশেন্টদের সঙ্গে স্যার কিরম হবে, কেন হবে? আপনার বিরুদ্ধে যে অভিযোগটা ওনারা আনছেন, যে একজন বলছেন যে ওনার ডাক্তারের সঙ্গে এরকম ভাবে কথা বলা যায় না, এবং দ্বিতীয় অভিযোগ হলো আপনি নাকি হুমকি দিয়েছেন যে মিথ্যে 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 মিথ্যে। এবং ও মিহি গলায় কেউ আপনাকে অপমান কিছু মনে করবেন না, আপনাকেই আমি বলছি। আমি আপনাকে ভাষায় গালাগাল দিলুম, আর আপনি যেই উত্তেজিত হয়ে প্রতিবাদ করলেন, দোষ আপনার হয়ে গেল, কারণ আপনি উত্তেজিত হলেন বলে। আর আমার মিহি ভাষায় গালাগালটা কি শুদ্ধ হয়ে গেল নাকি? আরেকটা জিনিস জানার রয়েছে, সেটা হলো যে ওনারা বলছে যে আপনার নাকি এরকম ভিডিও করা রয়েছে যে আপনি এরকম ধমকি দিয়েছেন বা কিছু। এটা কি আপনি, মানে এটা কি? আমি জানি না, যদি ভিডিওটাকে উনি দেখাতে বলুন, আমার কোনো অসুবিধা নেই। শুনুন, হুমকি দেওয়ার ভিডিও কিন্তু আগে দেখাতে হবে। আমি আবার বলছি, কোন স্ত্রীকে যদি এইভাবে, কোন মহিলাকে যদি এইভাবে কথা বলে, তার জন্য যদি প্রতিবাদ করে থাকি, তাহলে আমার মনে হয় আচরণের প্রতিবাদ করা উচিত বলে আমি করেছি একেবারে। তার জন্য আমি কোনো হুমকি দিইনি। হুমকির ভিডিও দেখাতে বলুন, তথ্য সহ প্রমাণ করুন। এই বিষয়ে হাসপাতালের ডাক্তাররা কি অভিযোগ করেছেন, এটা এবার শোনাই আপনাদের, শুনুন। অলরেডি পেশেন্টকে দেখছিলেন এবং স্যার সেটা মানেননি বলে ওনারা স্যারের উপর স্যারকে জোর দেন, স্যারকে বলেন যে আপনার নাম কি, আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলুন, আপনাকে আমরা ট্রান্সফার করে দেবো, আপনি আমাদের চেনেন না, এরকম স্যারকে হুমকি দেন। এরকমও আমরা শুনেছি যে স্যারকে হুমকি দেওয়া হয়, এবং স্যার এই ঘটনার পর যথেষ্টভাবে স্যার দুঃখ পেয়েছেন। আমরা স্যারের এই অপমানকে আমরা যথেষ্ট ধিক্কার জানাই। আমরা মনে করি একজন জনপ্রতিনিধি আরো দায়িত্ব সচেতন আচরণ করা উচিত। আমরা তাকে বলেছিলাম, তাকে আমরা শান্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাদের কথা কর্ণপাত করেননি। তিনি যথেষ্ট অ্যাডামেন্টলি স্যারের সাথে খারাপ বিহেভ করেছেন, সেই ঘটনায় যথেষ্ট দুঃখ পেয়েছেন। আমরা স্যারের পাশে সবসময়তেই আছি এবং ঘটনার তীব্র নিন্দা করছি। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারদের ওপরে দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। ডাক্তারকে হুমকি দেবার অভিযোগ সস্ত্রীক তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। প্রতিবাদ করাতে সরকারি হাসপাতালে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সূত্রের খবর, কলকাতা স্কুল অব ট্রপিক্যালে ভর্তি ছিলেন কাঞ্চন মল্লিকের দিদা শাশুড়ি। মঙ্গলবার তার মেডিকেল চেক আপের জন্য নিয়ে যান তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সেই সময় ডাক্তার জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টে তাকে রেফার করেন, এবং সেই সময় জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের সামনে ছিল বিরাট লাইন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই বিভাগের ডক্টর রহমান নামে এক ডাক্তারের সঙ্গে বচসা বেঁধে যায় কাঞ্চনের। অভিযোগ, সেই সময় নিজেকে বিধায়ক বলে পরিচয় দেন এবং তারপর ডাক্তারকে হুমকি দেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।